মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন সারা বছর ধরে অসহায় দুস্থ মানুষের পাশে থাকে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অসহায় দুস্থ মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব রাখে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই ভারতবাসীর কাছে খুশির দিন। আজকের দিনে স্বাধীনতা পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং রাস্তার দুই পাশে পার্থেনিয়াম গাছ, ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ নির্মূল করার প্রতিজ্ঞাবদ্ধ হন এই ফাউন্ডেশন। কি বলছেন এই ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং বিশিষ্ট অতিথিরা যারা এসেছিলেন, কি বলছেন আমরা শোনাবো। দেখতে থাকুন বিস্তারিত। হরিণখোলা প্রধান পার্থ হাজারী মহাশয় আমাদের সঙ্গে বরাবরই আছেন। আজকে নতুন না, আমরা যখনই যে কোনো অনুষ্ঠান করি পার্থদাকে শুধু একটা ফোন করলেই এসে যান এবং উনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন এবং আমাদের সাহস যোগান, আমাদের প্রতি উনি ভরসা যোগান এবং আমাদেরকে সবসময় বলেন পাশে আছি, পাশে থাকবো। আজকে 15ই আগস্ট প্রতি বছরই আমরা মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন প্রথমে পতাকা উত্তোলন এবং তারপরে এলাকার কিছু সাফ সাফাইয়ের কাজ করি। আজকে আমরা করেছি আমাদের গ্রামের ঢোকার রাস্তা, যেটা হরদিত্য বাস স্ট্যান্ড থেকে আমাদের গ্রামে ঢোকা পর্যন্ত রাস্তার দুধারে পার্থেনিয়াম গাছ প্রচুর হয়েছিল, সেইগুলোকে আমরা পরিষ্কার করেছি। পার্থেনিয়াম গাছগুলো আমাদের সদস্যরা গিয়ে পরিষ্কার করে রাস্তার দুধারে ঝাঁ চকচকে করে দিয়েছি। এরপরে আমরা আমাদের গ্রামের যে সমস্ত ছেলে মেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা পাস করেছে, সফলভাবে পাস করেছে এই বছর 2024, এটা আমরা প্রতি বছর করে থাকি। এটা এই বছরে যারা পাস করলো তাদেরকে আমরা আমাদের ক্ষমতা মতো তার সম্মাননা জানানোর চেষ্টা করলাম। এছাড়া আমাদের আজকে আরও কিছু ধর্মীয় অনুষ্ঠান রাত্রের দিকে আছে, যেগুলো আমরা প্রতি বছর করে থাকি। আমার নাম খলিল মল্লিক, সম্পাদক মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন। আমাদের মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন 2008 সাল থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে, আগামী দিনেও আশা করি থাকবে, পরিপূর্ণভাবে গ্রামের সঙ্গে আছে এবং হরিণখোলা 1 নম্বর 2 নম্বর সমস্ত মানুষের সঙ্গেই থাকবেন। এবং সকাল থেকে আমাদের যে প্রোগ্রামগুলো চলেছে, গ্রামের মানুষ উপকৃত হচ্ছে এবং আমাদের অঞ্চলের প্রধান মহাশয় সকাল থেকেই প্রায় আমাদের এখানে টাইম দিয়েছে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই বলে ছোট করছি। আমার নাম শেখ জাহির আহমেদ, 52 নম্বর বুথের মেম্বার। জুলফিকার আহমেদ ফাউন্ডেশনের যে কর্মকাণ্ড, আজকে আমরা দেখলাম ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, কি বলবেন? আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো প্রতি বছর না এবছরও মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন তারাও একটা অনুষ্ঠান করেছে এবং ওদের তো কর্মকাণ্ডের শেষ নেই। প্রায়শই দেখি ওরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে কোভিডের সময় অক্সিজেন দেওয়া থেকে শুরু করে ওরা যে সমাজসেবামূলক কাজ করে চলেছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা মানে সেরকমভাবে সহযোগিতা করতে পারছি না, তবু আমরা চাই যে সহযোগিতা করতে। ওরা আর্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের সেবায়, মানুষের কাজে ওরা নিয়োজিত। এবং আজকে ওরা একটা অন্যরকম জিনিস করতে চাইলো, যেটা হচ্ছে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলো ওদের সম্বর্ধনা দিল। ওদেরকে একদিকে উপহার দেওয়া নয়, ওদেরকে একটু উৎসাহিত করা, ওদের জন্য ওদের পাশে দাঁড়ানো বা ওদেরকে আরও যাতে বড় হয় সেই আশীর্বাদ করা, খুব ভালো কাজ করছে। এবং মুফতি মোহাম্মদ জুলফিকার আহমেদ ফাউন্ডেশন বরাবরই কাজ করে চলেছে, বছরে শুধু একটা দুটো নয়, মানে প্রতিবারেই ওরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে কম্বল বিতরণ থেকে শুরু করে ছাতা দেওয়া থেকে শুরু করে দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব রকম কর্মকাণ্ড করে চলেছে। এবং ধন্যবাদ জানাই, ওরা আগামী দিনে এভাবেই কাজ করে যাবে এবং আমরা চেষ্টা করবো ওদের পাশে দাঁড়াতে। আমার নাম সন্দীপ কুমার চীনা, আমি প্রধান শিক্ষক আলিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়। মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশনের কর্মকাণ্ড নিয়ে কি বলবেন? মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন এটা শুধুমাত্র একটা ফাউন্ডেশন নয়, এটা একটা মহতী প্রতিষ্ঠান। এর কর্মকাণ্ড শুধুমাত্র সামাজিক নয়, সামাজিক, ধর্মীয় এবং শিক্ষা জগৎ সমস্ত দিকে তার কর্মকাণ্ড বিস্তৃত। শিক্ষাকে উৎসাহিত দেওয়ার জন্য এই যে পুরস্কার বিতরণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের। আচ্ছা, ধর্মীয় কাজে বলতে গেলে যে কবরস্থানকে সেখানে শেড তৈরি করা জানাজার নামাজ পড়ার জন্যে এবং সেখানে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাস্তা পরিষ্কার করা, ছেলে মেয়েদেরকে নৈতিকভাবে তাদের যে নৈতিক মানোন্নয়ন ঘটানো, রক্তদান শিবির ইত্যাদি বিভিন্ন যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুফতি জুলফিকার ফাউন্ডেশন একটা সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। অসহায় দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকে মুফতি জুলফিকার আহমেদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পাশে হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েত কতটা দাঁড়াচ্ছে? এনাদের কথা দিয়েছে হরিণখোলা 1 পঞ্চায়েত যে এনাদের যে ফাউন্ডেশনের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, অফিসটা, যাতে ওনাদের আরও সেবামূলক কাজ করতে গেলে একটা অফিসের প্রয়োজন আছে। সেই অফিসটা টিনের ছাউনি
তাদের টিনের দিয়ে তাদের জল পড়ছে, তাতে আমরা কথা দিয়েছি। আমার নতুন ক্যান্ডিডেট আমার এমপি হয়েছে, আমি এমপি ম্যাডামকেও বলেছি, এবং আমি জেলা পরিষদের আমার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা ওনাকেও বলা হয়েছে, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারকেও বলা হয়েছে। আমরা যে কোনো জায়গা থেকে আমরা এই ফাউন্ডেশনকে আমরা উন্নতভাবে এই ঘর ভেঙে নতুন করে আমরা একটা বিল্ডিং করব, এই আশা ওনাদিকে দিয়েছি। এবং এর সাবাক বুথে যেভাবে কাজকর্ম যেভাবে আজকে শুরু হয়েছে, আগামী দিনে সাবাক উন্নত মানের ভাবে একটা জায়গা তৈরি করবে সাবাক বুথ, এই কথা আমি এদের কাছে রাখছি। হরিণখোলা 1-এর প্রধান পার্থ হাজারি।